Modric takes. It's a header from Sergio Ramos. আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় ফুটবল ওয়ার্ল্ড কাপের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ কোনটি, আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যান্সার দিবেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এতটাই উত্তেজনাপূর্ণ যে মানুষজন যখন চ্যাম্পিয়ন্স লিগের শব্দ শুনে, মানে থিম সাউন্ডটা শুনে, তখনই মানুষজনের গুজবাম্প দিয়ে যায়, লোম দাঁড়িয়ে যায়। আর সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা কতটা উত্তেজনাপূর্ণ হইতে পারে। এই ফাইনালগুলোর মধ্যেও এমন কিছু ফাইনাল আছে যে ফাইনালগুলো মানুষজন সারা জীবন মনে রাখবে। আজকে কথা বলবো ইউসিএল মানে চ্যাম্পিয়ন্স লিগের 10টা সেরা ফাইনালকে নিয়ে। আমাদের এই লিস্টের প্রথমেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস বায়ার্ন মিউনিখের ম্যাচ। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 1999 সালে। এই ম্যাচটার ভেন্যু ছিল, মানে স্টেডিয়াম ছিল ক্যাম্প নু, বার্সেলোনা। এই ম্যাচটা এক কথায় ঈশ্বরের লেখা সিনেমা। 90 মিনিট পর্যন্ত বায়ার্ন মিউনিখ এগিয়ে ছিল 1-0 গোলে। মারিও বাসলারের ফ্রি কিক গোল করে বায়ার্ন মিউনিখ এগিয়ে দেয়। ম্যানচেস্টার ইউনাইটেড বারবার চেষ্টা করেও গোল করতে পারতেছিল না। ওই দিক থেকে দর্শকরা হতাশ। স্যার অ্যালেক্স ফার্গুসন ডাগআউটে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ 3 মিনিটে পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ হয়ে যায়। কর্নার থেকে শেরিংহাম গোল দেয় 91 মিনিটে, আর পরের কর্নার থেকে সোলশায়ার গোল দেয় 93 মিনিটে। মানে যেখানে বায়ার্ন মিউনিখ 90 মিনিট পর্যন্ত 1-0 এগিয়ে ছিল, সেখানে 93 মিনিটে বায়ার্ন মিউনিখ 2-1 ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এই ম্যাচটা হেরে যায়। আমাদের এই লিস্টে 9 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ফ্র্যাঙ্কফুর্ট। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 1960 সালে। এই ম্যাচটার ভেন্যু ছিল, মানে স্টেডিয়াম ছিল হ্যামডেন পার্ক, গ্লাসগো। ইউরোপিয়ান ক্লাব ইতিহাসের অন্যতম গোলমুখর ফাইনাল ছিল এটা। রিয়াল মাদ্রিদ 7-3 গোলে জিতেছিল এই ম্যাচটা। এই ম্যাচের হিরো ছিলেন 2 জন, একজন হচ্ছে পুস্কাস আর একজন হচ্ছে ডি স্টেফেনো। পুস্কাস একাই 4টা গোল করে এবং ডি স্টেফেনো 3টা, মোট 10টা গোল হয় এই ম্যাচে। এই ম্যাচে তৎকালীন সময়ে 1,34,000 দর্শক ছিল। মানে চিন্তা করেন ওই টাইমে 1,34,000 মানুষ, মানে 1960 সালে 1,34,000 মানুষ কিন্তু অনেক বিশাল কিছু। তো যাই হোক, তারা পুরো ম্যাচটা উপভোগ করছে, কারণ 10 গোলের ম্যাচ হয়েছে। এই ম্যাচটা এখনকার যুগে যদি হইতো, এই ম্যাচ নিয়ে মানুষজন তোলপাড় লাগাই দিত। আর এই ম্যাচেই পুস্কাসের করা একটা গোল, যেটা ভলি থেকে করেছিল, তা এখনও ইউরোপিয়ান ইতিহাসের সেরা গোল হিসাবে ধরা হয়। আমাদের এই লিস্টের 8 নম্বরে যে ম্যাচটা আছে, এটাও রিয়াল মাদ্রিদের সাথে। এই ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার লেভারকুসেনের। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 2002 সালে। আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল জিনেদিন জিদান। এই ম্যাচে জিদান একটা গোল করে, ভলিতে গোল করে। রবার্টো কার্লোস অ্যাসিস্ট করছিল এবং জিদান ভলিতে একটা গোল করে, যেই গোলটা এখনও চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ফাইনালে করা অন্যতম সেরা গোল হিসাবে ধরা হয়। গোলটা ছিল দেখার মতো। আমি মাঝে মধ্যে এই গোলটা দেখি, আর এই গোলটা যখন তার পায়ে পড়ে, জিদান ঠিক সেই মুহূর্তে বাতাসের মধ্যে ভাসিয়ে ডান পায়ের বদলে বাম পা দিয়ে একটা বুম শট দেয়। এই ম্যাচে 2-1 গোলে রিয়াল মাদ্রিদ জিতেছিল এবং সেই গোলটার জন্য এই ম্যাচটাকে এখনও মানুষজন মনে রেখেছে। আমাদের লিস্টের 7 নম্বরে যে ম্যাচটা আছে, এটাও রিয়াল মাদ্রিদকে নিয়ে। মানে রিয়াল মাদ্রিদ এই পরিমাণ ফাইনাল খেলছে যে তাদের বাদ দিয়ে কোনো কিছু করাই যাচ্ছে না। এই ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ, যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 2014 সালে। এই ম্যাচের ভেন্যু ছিল এস্তাদিও দা লুজ, লিসবনে। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল অ্যাঞ্জেল ডি মারিয়া। এই ম্যাচে মাদ্রিদের 2টা জায়ান্ট, অ্যাটলেটিকো মাদ্রিদ, ওইদিকে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ ডিয়াগো গোর্ডেনের গোলে প্রায় জিতেই গিয়েছিল। পুরো ম্যাচে তারা ডিফেন্সিভ খেলেছে। 90 মিনিট পর্যন্ত তারা চিন্তা করে রেখেছিল তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিতেই গিয়েছে। ইভেন 90 মিনিটের পর 93 মিনিটে গিয়ে সার্জিও রামোসের একটা হেডে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরে। মানে 93 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত তারা ধরেই নিয়েছিল তারা জিতেই গিয়েছে। 93 মিনিট 48 সেকেন্ডে গিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে সার্জিও রামোস এবং কর্নারটা করেছিল লুকা মডরিচ। তারপর আর রিয়াল মাদ্রিদকে ঠেকায় কে? এক্সট্রা টাইমে চলে যায় এই খেলায়। এই এক্সট্রা টাইমে গিয়ে রিয়াল মাদ্রিদ 3টা গোল দেয়। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 4-1 অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে জিতে যায় এবং এই ম্যাচের নায়ক ছিল অ্যাঞ্জেল ডি মারিয়া, যদিও এই গোলের জন্য সবসময় মানুষজন মনে রাখতেছে সার্জিও রামোসকে। আর এটা ছিল রিয়াল মাদ্রিদের 10ম চ্যাম্পিয়ন্স লিগ কাপ, মানে ইউরোপিয়ান কাপ।
আমাদের এই লিস্টে 6 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস চেলসি। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 2008 সালে। এই ম্যাচের ভেন্যু ছিল লুঝনিকি স্টেডিয়াম, মস্কো। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন এডওয়ার্ড ভ্যান ডার সার। এই ম্যাচটা গিয়েছিল ট্রাইব্রেকারে, টান উত্তেজনা। চেলসির জন টেরি জেতার জন্য শট নিতে যায়, শুধু গোলটা দিলেই চেলসি ট্রফিটা জিতে যাবে, কিন্তু বৃষ্টি ভেজা মাঠে তার পা পিছলে একদম পোস্টের বাইরে গিয়ে বল পড়ে। শেষ পর্যন্ত ভ্যান ডার সার পেনাল্টি সেভ করে এবং ম্যান ইউকে ট্রফি এনে দেয়। আমাদের এই লিস্টের 5 নম্বর ম্যাচটি হচ্ছে রোমা ভার্সেস লিভারপুল। এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 1984 সালে। এই ম্যাচের ভেন্যু হচ্ছে এস্তাদিও অলিম্পিকো, রোম। ইতালির রোমে রোমার হোম গ্রাউন্ডে ফাইনাল 1-1 ম্যাচের ড্র, ট্রাইব্রেকারে চলে যায় ম্যাচটা। লিভারপুলের গোলকিপার পেনাল্টি নেওয়ার সময় হুট করে পা কাঁপানো শুরু করে, এটাকে বলা হয় জেলি লেগ স্ট্রিক। এই জেলি লেগ স্ট্রিকের পর রোমার খেলোয়াড়রা একটু বিভ্রান্ততে পড়ে যায় এবং বিভ্রান্ততে পড়ে তারা পেনাল্টি মিস করা শুরু করে। লিভারপুল এই ম্যাচে 4-2 গোলের পেনাল্টিতে জিতে যায়। আমাদের লিস্টের 4 নম্বর ম্যাচটি আবার রিয়াল মাদ্রিদের সাথে, বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলা 1962 সালে। এই ম্যাচের ভেন্যু ছিল অলিম্পিক স্টেডিয়াম আমস্টারডামে, কিন্তু এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারেনি। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হারে বেনফিকার কাছে। পুস্কাস হ্যাট্রিক করলেও রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই। ইউসেবিও নামে একজন 20 বছর বয়সী একটা ছেলে ম্যাচের গল্পই চেঞ্জ করে দেয়। তিনি 2টা গোল করে বেনফিকাকে 5-3 গোলের ব্যবধানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বানায়। সেদিন ছিল ইউসেবিও ইউরোপিয়ান নায়ক। আমাদের লিস্টের 3 নম্বর ম্যাচটি হচ্ছে এসি মিলান ভার্সেস বার্সেলোনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 1994 সালে। এই ম্যাচের ভেন্যু ছিল অলিম্পিক স্টেডিয়াম অ্যাথেন্সে। এই ম্যাচের সময় বার্সেলোনা ছিল ইউরোপের সেরাদের মধ্যে একজন। সবাই ভাবছিল বার্সেলোনা হয়তো জিতেই যাবে, কিন্তু এসি মিলান তাদের ভুল প্রমাণ করে দেয়। এসি মিলান 4-0 গোলে বার্সাকে হারিয়ে দেয়। এসি মিলানের হয়ে গোল করে ড্যানিয়েল মাসারো 2টা, মার্সেল দেশাইলি 1টা এবং ডিমিট্রিও আলবার্টিনি 1টা গোল করে। অসাধারণ ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাক মিলে মিলান একদম বার্সেলোনাকে ধ্বংস করে দেয়। আমাদের 2 নম্বর ম্যাচটি হচ্ছে ইন্টার মিলান ভার্সেস সেল্টিকের ম্যাচ। এই ম্যাচটা অনুষ্ঠিত হয় 1967 সালে। এই ম্যাচের ভেন্যু ছিল এস্তাদিও ন্যাশনাল, লিসবন। এই ম্যাচেই ইউরোপিয়ান কাপ জেতে প্রথম কোনো ব্রিটিশ ক্লাব। লিসবন লায়ন্স নামে পরিচিত এই ক্লাবের 11 জন প্লেয়ারে ছিল স্কটিশ প্লেয়ার, যাদের বাড়ি ছিল গ্লাসগো থেকে 30 মাইলের মধ্যে। 2-1 গোলে সেল্টিক ইন্টার মিলানকে হারিয়ে দেয়, যেটা ওই টাইমে মানুষজন চিন্তাও করতে পারে নাই। টমি গেলেম এবং স্টিভ চেলমাসের গোল, যে গোলগুলো ছিল একদম সিনেমার মতো। ইভেন এই পুরো ম্যাচটাই ছিল সিনেমার মতো, কারণ কেউ চিন্তাও করতে পারে নাই সেল্টিক ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে। দেখতে দেখতে আমরা আমাদের লিস্টের 1 নম্বরে চলে আসছি। আর এই লিস্টের 1 নম্বরে আপনি হয়তো প্রেডিক্ট করতে পারতেছেন। যদি প্রেডিক্ট করতে পারেন তাহলে ভিডিওটা এখানেই পজ দিবেন, পজ দিয়ে জাস্ট আপনার প্রেডিকশনটা নিচে লিখে তারপর ভিডিওটা অন করেন। আর যদি প্রেডিক্ট না করতে পারেন তাহলে পজ দেওয়ার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি। 1 নম্বরে আছে এসি মিলান ভার্সেস লিভারপুলের ম্যাচ এবং 2005 সালে এই ম্যাচটা অনুষ্ঠিত হয়। এই ম্যাচের ভেন্যু ছিল অলিম্পিক স্টেডিয়াম ইস্তাম্বুলে। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল স্টেফেন জেরার্ড। ইতিহাসের সেরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এটাকেই ধরা হয়। এসি মিলানের হয়ে গোল করেন মালদিনি এবং ক্রেসপো। সবাই ধরে নিয়েছিল 3-0 একটা ম্যাচ লিভারপুল কিভাবে কামব্যাক করবে, আর ফাইনালের মতো একটা পজিশনে লিভারপুল কোনোভাবেই মিলানের সাথে জিততে পারবে না। কিন্তু সেকেন্ড হাফে সবার টনক নড়ে যায়, কারণ 6 মিনিটের মধ্যে লিভারপুল 3টা গোল পরিশোধ করে দেয়। লিভারপুলের হয়ে গোল করে জেরার্ড, স্মিচার এবং অ্যালেন্সো, এবং এই গোল করার পর তারা সমতায় আসে এবং ম্যাচ চলে যায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারের নায়ক ছিল লিভারপুলের গোলকিপার জার্সি দুদেক এত ভালো সেভ দেয় যে সেভগুলো এখনও আমার চোখে ভাসে। আমি এই ম্যাচটা যে কতবার দেখছি তার ঠিক নাই। আর সবচেয়ে বড় কথা, ওই টাইমের সবচেয়ে বড় স্টার শেভচেঙ্কোর পেনাল্টি সেভ দেয় জার্সি দুদেক। আর এই পেনাল্টি সেভ দেওয়ার মাধ্যমেই লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে বড় কামব্যাকটা করে, মানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় কামব্যাকটা করে, আর তারা জিতে যায় ইউরোপিয়ান কাপ মানে চ্যাম্পিয়ন্স লিগ। তো এই ছিল আমার 10টা ম্যাচ। এর মধ্যে যদি আমার কোনো ম্যাচ বাদ পড়ে যায় বা আপনার পছন্দের কোনো ম্যাচ থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।